قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا واجنبني وبني أن نعبد الأصنام. وفي الحديث قال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله. رواه الترمذي. শ্রদ্ধেয় সম্মানিত দিনদারি ভাই সকল, অপরদার আন্দোলনের মা বোনেরা, জগতের প্রশংসা স্থাপিত দুটি একমাত্র সে মহান স্রষ্টা বিশ্ব চরাচর অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়কে সম্মুখে রেখে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ইসলামের সেবায় সৌদি আরবের ভূমিকা, বা দিন ইসলামের খিদমতে সৌদি আরবের কি অবদান আছে, তাদের খিদমত কতটুকু আছে সারা বিশ্বে ইসলামের স্বার্থে। এ বিষয়কে সম্মুখে রেখে আলোচনা শুরু করতে চলেছি। আমরা যথেষ্ট মূল্যবান আলোচনা শ্রবণ করলাম আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল হামিদ ফয়েজ আল মাদানী হাফিজাহুল্লাহর মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জাযায়ে খায়র দান করুন, কবুল করুন তার মেহনতকে, পরিশ্রমকে। আমরা এই বিষয়ে আলোচনা করবে সৌদি আরব সম্পর্কে আমরা একটি ধারণা বা তার আয়োজন সম্পর্কে, সৌদি আরবটি কখন প্রতিষ্ঠা হলো, রাষ্ট্র কখন প্রতিষ্ঠিত হলো এ সম্পর্কে জানবো। তারপরে কি খিদমত আছে তাদের দিন ইসলামের স্বার্থে সেগুলো জানবো। তারপরে ইনশাআল্লাহ সৌদি আরবের কিছু বৈশিষ্ট্য জানবো। সর্বপ্রথম আমরা জানবো এটা যে আয়তনের দিক থেকে সৌদি আরব হচ্ছে এশিয়া মহাদেশের পঞ্চমতম এবং আরব বিশ্বে তথা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। আরব মহাদ্বীপের মধ্যে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে সৌদি আরব। সৌদি আরব শুধুমাত্র আয়তনের দিক থেকেই নয়, বরং সারা বিশ্বে রাজনীতির দিক থেকে, অর্থনীতির দিক থেকে, প্রভাব প্রতিপত্তির দিক থেকে এটি একটি অন্যতম এবং বৃহৎ শক্তিশালী শক্তিধর দেশ। বিশেষ করে ইসলাম এবং মুসলিমদের সেবা, তাদের উন্নয়ন এবং তাদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে সৌদি আরবের যে অবদান, তাদের যে খিদমত, সেটা অনস্বীকার্য। অন্য যে কোনো দেশের তুলনায় বেশি তাদের সাথে অন্য কোন দেশের কম্প্রোমাইজ করা যেতে পারে না, তুলনায় করা যেতে পারে না। তাদের যে খিদমত আছে, কিন্তু আজকের প্রেক্ষাপটে, আজকের যে আধুনিক সৌদি আরব আমরা দেখি, সেটা অনলাইন হোক অথবা যারা গেছে হয়তো ওনার সূত্রে বা কর্মসূত্রে, আজকের এই সৌদি আরব একেবারে বা একদিনে করে ওঠেনি। এর পিছনে অনেক মেহনত এবং পরিশ্রম ব্যয় হয়েছে। পৌনে 3 শতাব্দী পূর্বে 1744 সালে ইমাম মুহাম্মদ ইবনে সাউদ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এদের এই দুজনের যৌথ উদ্যোগে সর্বপ্রথম সৌদি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ 1744 সালে। তারপরে এটা 1818 পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে। তারপরে বেশ কিছুদিন পর সৌদি ক্ষমতা চলে যায়। সৌদি যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ধ্বংস হয়, পতন হয়। পুনরায় আবার 1824 সালে নাজদ এলাকাতে ছোট ছোট আকারে দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1818 থেকে 24 পর্যন্ত মাঝে সৌদি ক্ষমতা চলে যায়। নতুন করে দ্বিতীয় রাষ্ট্র সৌদি আবার প্রতিষ্ঠিত হয়, তখন হচ্ছে 1824 সাল। এর ধারাবাহিকতার চড়াই উতরাই পেরিয়ে পুনরায় 20 শতাব্দীর শুরুতে ইবনে সাউদ নামে খ্যাত বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আলে সৌদের উদ্যোগে
আবার নতুন করে দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। মানে দুইবার তাদের ক্ষমতা চলে গেছে, তাদের পতন হয়েছিল। তৃতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেটা ছিল 1932 সালের 23শে সেপ্টেম্বর। এজন্য সৌদি আরবে 23শে সেপ্টেম্বর তারা জাতীয় দিবস হিসেবে তারা পালন করে, যেমনটি আমাদের দেশে আমরা 15 আগস্ট করে থাকি। তারপর থেকে সৌদি আরব আস্তে আস্তে করে ফিরে ফিরে উন্নয়ন হতে থাকে এবং উন্নয়নের ধারা যা আজকে আমাদের কাছে সেটা উজ্জ্বলিত, সকলের কাছে সেটা প্রস্ফুটিত। কিন্তু এর মেইন উদ্যোক্তা ছিলেন তৎকালীন যুগে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন একজন রিফর্মার, সংস্কারক। শিরক ও বিদআতের নির্মূলে যার অবদান সবচেয়ে বেশি সৌদি আরবে, তৌহিদের জগতে তিনি সর্বপ্রথম আন্দোলন করেছিলেন, সমাজের বুকে বিপ্লব এনেছিলেন। তিনি কে ছিলেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যার গ্রন্থ হচ্ছে সর্বপ্রথম গ্রন্থ কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ যা বিশ্ববিখ্যাত গ্রন্থ। প্রিয় ভাই, তাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারে না। তারা যে ভালো কাজগুলো করে গেছে, ভালোকে ভালো বলতে হবে। তবে হ্যাঁ, মন্দ কোনো জিনিস থাকতে পারে, কারণ তারাও মানুষ, ফেরেশতা নয়। মন্দ ব্যক্তি পর্যায়ে থাকতে পারে, কিন্তু কোন জাতির পর্যায়ে, রাষ্ট্র পর্যায়ে কোন মন্দ কাজ হবে, কোন গৌণ বা অপরাধ হবে, কল্যাণ ভাবে প্রকাশ্য ভাবে সৌদি আরবে এটা নেই, এটা হতে পারে না। কোন ব্যক্তি করতে পারে, লুকিয়ে চুরিয়ে জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, সুদ খেতে পারে, ডাকাতি করতে পারে, ব্যক্তি পর্যায়ে। এখন ব্যক্তি পর্যায়ে যদি কেউ লুকোচুরি করে সেটা আমি জানতে পারছি না, সেটা কর্তব্য নয়, রাষ্ট্রের উপরে জিম্মেদারি। রাষ্ট্রের অধীনে আছে, রাষ্ট্র যতটা বল প্রয়োগ করে ক্ষমতা প্রয়োগ করতে পারে, তার দায়িত্ব আছে। প্রকাশ্যভাবে কোন অপরাধ হবে আর সৌদি আরব মেনে নেবে, প্রশাসন সেটাকে সাই দেবে, এটা কখনোই হয় না বা হতে পারে না, আজও পর্যন্ত তৌহিদের উপরে প্রতিষ্ঠিত। এই সৌদি আরব সম্পর্কে যারা আমরা প্রধারণা করি, জানতে হবে আমাদের এই প্রধারণা, আমাদের এই মুখের ভাষা, এগুলো সব রেকর্ড হয়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা কিছু বলেন না কেন, আপনার দুই পাশে দুই কাঁধে ফেরেশতা আছে, তারা দিচ্ছে, রেকর্ড হচ্ছে, আপনার রেজিস্টার চালু আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন, যে কোনো কথা বলেন না কেন সেটাই লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের দিন সেটা হাইলাইট করে দেখানো হবে, তাই না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ যদি কেউ গুনাহ করে, পাপ করে, কিয়ামতের দিন দেখতে পাবে, দেখানো হবে তাকে। অনুপরিমাণ নেকি করলে সেটাও আপনি দেখতে পাবেন। প্রিয় ভাই সকল, এই দেশকে, সৌদি আরবকে সম্পূর্ণরূপে নিরাপত্তার জন্য এবং শিরক মুক্ত করার জন্য সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যা আমরা সূরা ইব্রাহিম পড়লে বুঝতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রয়েছে ব্যাপারে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম কে ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিমের কি উপাধি ছিল? খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে ও আল্লাহ, এই শহরকে, মক্কা নগরীকে তুমি আমান বানাও, শান্তি এবং নিরাপত্তার দেশ বানাও, নিরাপত্তা দান করে। এখানে কোন চুরি, ডাকাতি, হত্যা, চিন্তা, রাহাজানি, ধর্ষণ, লুটপাট কিছুই যেন না হয়। মানুষ যেন নিজস্ব মাল ধন নিয়ে নিরাপত্তার সহিত চলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আর কি দোয়া করেছিলেন? আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা হতে রক্ষা করো, বাঁচাই। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, তাই না? তার পিতা খুব মূর্তি তৈরি করত, পিতার মাথায় কোনোদিন ছাই দেননি, পিতার ব্যবসাকে তিনি টিকিয়ে রাখেননি, ছেড়ে চলে গেছেন পিতাকে ছেড়ে, নিজের দেশকে ছেড়ে চলে গেছেন, সিরিয়ার তৎকালীন দিকে সুজলা সুফলা শহর ছেড়ে চলে গেছেন, মক্কার বিশুষ্ক ওই এলাকাতে এসেছেন। তবু মূর্তি পূজার সাথে আপোষ করেননি, বরং আল্লাহর কাছে দোয়া করেছেন, আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে বাঁচায়। ইব্রাহিম আলাইহিস সালামের দুটি দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেছে। কি দোয়া? নাম্বার 1 হচ্ছে দেশকে, শহরকে কি করেন? নিরাপত্তার নগরী বানান।
আরেকটি দোয়া হচ্ছে এই শহরকে শিরক মুক্ত করেন আল্লাহ, আমার এবং আমার বংশধরকে শিরক থেকে বাঁচিয়ে রাখেন, এই শহরবাসীকে নগরীকে শিরক মুক্ত করেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমাকে আর আমার সন্তান আমি যুররিয়াতি এবং আমার সন্তান বংশধরদেরকে বিশেষ করে আমাদের দোয়া কবুল করো রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার কাইফিয়ত, ধরন এবং পদ্ধতিকে এখানে বর্ণনা করেছেন। যখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন রব্বানা হে আমার রব হে আমার প্রতিপালক, এই ভাষাটা বলতে হবে। আপনার মালিক আপনার সম্মান দিতে হবে, রেসপেক্ট করতে হবে, তার কাছে কাতর কণ্ঠে আবেদন জানাতে হবে, অনুনয় বিনয় করতে হবে, কাকুতি মিনতি করতে হবে, তবে তো আল্লাহ দোয়া কবুল করবেন, তাই না? কোন বাচ্চার কাছে, বড় লোকের কাছে, কোন মিনিস্টার এমপির কাছে যাবে আর বুক ফুলিয়ে যদি এটা করে দিতে হবে, মিনি বানিয়ে দিতে হবে, রাস্তা বানিয়ে দিতে হবে, আপনার খেয়ে বসে আছেন কি করে দেবেন? কিন্তু আপনি যদি অনুনয় বিনয় করে একটু বলেন, কথাবার্তা বলেন, নরম ভাবে বলেন, তাহলে কি হবে? কথাটা দিলে গ্রাস হবে, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। এইজন্য দেখবেন আজকে সৌদি আরবে যত বড়ই বদমাইশি হোক না কেন, বদমাইশ হোক না কেন, তারা কাছে নামাজটা পড়ে। ইয়ংস্টাররা এত বেশি আয়েশ আরাম আর এত বেশি মজমস্তি করে, ফুর্তি করে গাড়িতে আর কোথাও পার্কে, কিন্তু নামাজ তারা 5 ওয়াক্ত পড়ে কন্টিনিউ। টাইম হলে গাড়ি দাঁড় করাবে, প্রত্যেক রোডের পাশে মসজিদ আছে, গাড়ি দাঁড় করাবে, টাইম হয়ে গেছে নামাজ পড়বে, তারপরে কথা। আর যখন 5 ওয়াক্ত নামাজ তো তারা প্রতিষ্ঠিত করে। আর আমাদের দেশের মানুষরা আগে নামাজটাকে ছাড়ে, তারপর অন্য কথা। প্রিয় ভাই আমার, অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল এই মক্কা নগরীকে কেন্দ্র করে, এই আরব রাষ্ট্রকে কেন্দ্র করে, ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, ও আল্লাহ এই শহরকে আমান বানাও, শান্তি নিরাপত্তা নগর বানাও, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এই শহরবাসীকে তুমি বিভিন্ন রকমের ফল ফ্রুট দান করো, এদেরকে শস্য, এদেরকে বিভিন্ন রকমের আহার রুজি দান করো। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা তাদের মধ্যে হতে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রেখেছে, আল্লাহ তাদেরকে কি করো? রুজি দান করো। আমরা জানি আরব হচ্ছে বা সৌদি আরব হচ্ছে এমন একটি রাষ্ট্র বা এমন একটি দেশ যেখানে পানির কোনো নাম নিশানা থাকে না, সেখানে অন্যান্য গাছপালা হয়তো দূরের কথা, শুধুমাত্র খেজুরের গাছ, আর অন্য কোনো ফল ফসলের গাছ আপনি দেখতে পাবেন না। আধুনিক পর্যায়ে দেখা যাচ্ছে বিভিন্ন মেশিনারি দিয়ে এই যুগে পানি নিষ্কাশন বা পানি উৎপাদন করা হচ্ছে, তৈরি পানি নিচে থেকে ধরা হচ্ছে, তৎকালীন যুগে পানিই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আমরা জানি, তাই না? যখন হাজেরা এবং ইসমাইলকে ছেড়ে গেছেন পানি নিয়ে, দূরে তাকিয়ে দেখছেন মনে হচ্ছে ওখানে পানি আছে, কিন্তু মরিচিকা, দূর থেকে জলজল করে মনে হয় পানি, মরিচিকা, কাছে গেছেন পানি নিয়ে। এইভাবে সাফা মারওয়া বারংবার দৌড়াতে যাচ্ছে, আমরা জানি পানি নেই, গাছপালা বেশি নেই, কাঁটাযুক্ত গাছ, মরুভূমিতে, বালিতে পাথর আর কি গাছ জন্মাবে? সেই দেশের মানুষরা কি খাবে? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলে তারা কবুল করেছেন। তাদের দেশে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফল ফ্রুট না হলেও বছরের সমস্ত সময়, সমস্ত দিনে আপনি অন্যান্য দেশে যা পাবেন না সেখানে পাবেন। প্রত্যেকদিন ডেইলি আমদানি হয় অন্যান্য শহর থেকে, এবং তাইফ শহরে তৎকালীন যুগেও শাকসবজি ফল ফ্রুট হতো। আর আজকের যুগ আমাদের শত শত বাংলাদেশ থেকে ডেইলি শাকসবজি কার্গো করে যায়, একদম ফ্রেশ। আমরা থেকে এসেছি মদিনাতে 4 বছর, এখানে আমরা যত টাটকা সবজি না দেখতে পাচ্ছি, মদিনাতে দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জুগিয়েছেন, রুজি জুগিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। তবে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন আমান কাফারা ফামাতিহু কালিলা, এই নয় যে যারা ঈমান এনেছে তাদেরকে আমি রুজি দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে মুসলিম অমুসলিম, দ্বীনি এবং বেদীন সকলকে রুজি দিয়েছেন, তাই না? ফামাতিহু কালিলা, আল্লাহ বলেন কাফেরদেরকে আমি কিছুটা দেব, তারাও সুখ ভোগ করবে। তারপর তাদেরকে জাহান্নামে ছুঁড়ে ফেলব, দুনিয়াতে তাদেরকে দেব। দুনিয়ার ক্ষেত্রে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমান, সকল মানুষের জন্য তিনি রহমান, দয়া করেন, সকল জীবের জন্য তিনি রহমান। আখিরাতে
জাহিম কিয়ামতের দিনে শুধুমাত্র মুমিনদের জন্য খাস, আল্লাহর রহমত হবে, কাফেরদের জন্য হবে না। প্রিয় ভাই সকল, অতএব সৌদি আরবকে আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বদৌলতে সুন্দরভাবে সাজিয়েছেন। সেখানে বিভিন্ন রকমের ফল, শাক সবজির ব্যবস্থাপনা হয়েছে। অন্যান্য দেশ থেকে হোক, সেখানে হোক, পানি বের হয়েছে নতুন করে, যেখানে পানি কিনে খেতে হয় আমরা জানি, পানি ক্রাইসিস সেখানে, তবুও বিভিন্ন নদী থেকে, সাগর থেকে, সমুদ্র থেকে পানিকে রিফাইন করে সেই পানি ব্যবহারযোগ্য করা হয়। আমরা জানি জমজমের পানি শুধু সৌদি আরব খায়, জমজমের পানি পান করে, সারা বিশ্ব পান করছে। কিভাবে সাপ্লাই দেয়? গোটা সৌদি আরবে কিভাবে সাপ্লাই দেয়? গোটা বিশ্বে কিভাবে সাপ্লাই দেয়? একটি কুয়া, আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত। প্রিয় ভাই সকল, তাদের যে অনুদান, তাদের যে অবদান দিনের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, এই অবদানের ক্ষেত্রে তাদের শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি হাদিস, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের শুকরিয়া আদায় না করে তো সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। মানুষ যদি কেউ কারো আপনার উপকার করে, তার শুকরিয়া আদায় করতে হবে, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, সবটাকে দিয়েছে। যদি মানুষের শুকরিয়া আদায় না করেন তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রিয় ভাই সকল, তাহলে যাদের যে অবদান আছে, সেটা ব্যক্তি পর্যায়ে অবদান হোক, রাষ্ট্র পর্যায়ে অবদান হোক, সে অবদানকে স্বীকার করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তাদের খাবো, তাদের নেবো, তাদের দেওয়া দিন শিখবো, তাদের কাছ থেকে ইসলাম আলোকিত হয়েছে সমগ্র বিশ্বে, সেটাকে গ্রহণ করব, আর তাদের বিরুদ্ধে বিদ্বেষী হব, তাদের বিরুদ্ধে বদনাম গাইব, নামাজ হারামি করব, এমনটি হতে পারে না। প্রিয় ভাই সকল, এই হচ্ছে সৌদি আরব, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত নিরাপত্তা নগর বানিয়েছেন। কিন্তু আমাদের দেশে দেখেন, দিনের বেলাতে চলতে ভয় হয়, চলতে আমাদেরকে ডর হয়, আশঙ্কা লাগে যে আমার মালপত্র কেউ ছিনিয়ে নেবে কিনা। শুধু মালপত্রই, এই সমাজে এই প্রেক্ষাপটে চলতে ভয় হয়, আমাকে কেউ খুন করবে কিনা, আমাকে কেউ হত্যা করবে কিনা, আমার মান সম্মান কেউ ড্যামেজ করবে কিনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ সৌদি আরবে যান, দিনের আলো তো দূরের কথা, রাত্রের গভীর অন্ধকারে যদি আপনি একা চলাফেরা করেন, তাও কেউ আপনার চুরি করবে না, ডাকাতি করবে না, আপনাকে মারবে না, ধরবে না, কেড়ে নেবে না সম্পদ, আপনার ক্ষয়ক্ষতি করবে না। রাত 2টো 3টে পর্যন্ত আমরা চলাফেরা করেছি রাস্তাতে, মার্কেটিং করে কিনে ইউনিভার্সিটিতে গেছি, রাত 1:30 2টো, কোনো রকমের টর্চার নেই, ভয় নেই, ডাকাতি নেই, দস্যু নেই, শত্রু নেই, দুশমন নেই। এটাই হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, এটা হচ্ছে আশ্বাস, সেটাই হচ্ছে মানে শ্বাস নিয়ে চলাফেরা করতে পারে। তো দেখা দেখি তো মানুষ শেখে, একটা দেশ সমগ্র বিশ্বকে দেখাচ্ছে তারা কিভাবে নিরাপত্তা করে রেখেছে, অন্যান্য দেশে কেন নেই। দেখা দেখি মানুষের শেখার প্রয়োজন আছে, নসিহত করার প্রয়োজন আছে, কোন ভালো কাজ যদি কেউ করে তাকে দোয়া দেওয়ার প্রয়োজন আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, সুনান তিরমিজির হাদিস, মান সুনিআ ইলাইহি মা'রুফুন ফাকাল লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান, যখন কোন ব্যক্তি কোন ভালো কাজ করবে, আপনাকে অনুদান দেবে, আপনার প্রতি তার অনুগ্রহ থাকবে, তার জন্য, সেই ভালো কাজের জন্য সেই ভালো কাজকারী ব্যক্তিকে আপনি বলেন জাযাকাল্লাহ খাইর। কি মানে এর অর্থ কি ভাই? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, এই কথাটা আপনাকে বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাটা বললে সে ব্যক্তি পরিপূর্ণতার প্রশংসা করলো, পরিপূর্ণতার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। এই কথাটা বলতে হবে যারা ভালো কাজ করে, যারা আমাদেরকে দেয়। প্রিয় ভাই সকল, অনুরূপভাবে নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, ইন্না ইব্রাহিম হারামা মক্কা ওয়া জাআলাহা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছেন। হারাম মানে কি? মানে মক্কাতে আপনি অবৈধ কাজ করতে পারবেন না, নোংরা কাজ করতে পারবেন না। তার মানে কি মক্কার বাইরে করতে পারবেন না? মক্কার বাইরেও করতে পারবেন না, কিন্তু মক্কার ভিতরে করাটা আরো আরো বেশি গুনাহ। যেটা অপর জায়গায় করা গুনাহ, সেটা হারাম শরীফের এলাকাতে করা, হারাম মদিনার ভিতরে করা, সেটা বেশি গুনাহ। বুঝাচ্ছে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছেন। এখানে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন না, এখানে কোনো চুরি চামারি করতে পারবেন না, এখানে কোনো কাউকে শাস্তি দিতে পারবেন না। এই হারাম শরীফের যে সম্মান, মর্যাদা, এটা শুধুমাত্র মুসলিমরা এই যুগেই করেনি, বরং পূর্ব যুগে মুশরিক কাফেররাও করেছিল। 7 খুন মাল, যদি কেউ চুরি করে, ডাকাতি করে, কোনো রকমের অপরাধ করে,
হারামের ভিতরে ঢুকে গেছে, কাবা শরীফের চত্বরে এসে গেছে, তাকে আর কেউ মারবে না যতক্ষণ না সে বাইরে বের হচ্ছে। কেউ টর্চার করবে না, হাত দেবে না। কোনো জন্তু, জানোয়ার, পশু পক্ষী কত শত পায়রা উঠে বেড়ায়, শিকার করা যায় নয়। কোন রকমের পশু পক্ষীকে মারতে পারবে না হারাম শরীফের এলাকায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামতুল মদিনা, আরবি মদিনাকে হারাম করেছে। এজন্য হারাম মদিনার এলাকা, মক্কার এলাকা একটা বাউন্ডারি আছে বিশাল দূরত্বে, প্রায় 5 কিলোমিটার জুড়ে একটা এরিয়া আছে যেটা হারামুল মদিনা, মদিনার এটা অন্তর্ভুক্ত, মক্কার এটা অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আমরা এটাও জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাতুন ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য সৃষ্টি করা হয়েছিল ইবাদতগাহ, সেটা কি, কোথায়? কাবা গৃহ, তাই না? যেটা মক্কাতে রয়েছে, যেটা মুবারক, বিবাক্কাতা মুবারাকাতুন ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য যেটা হেদায়েতে মানে সারা হেদায়েতের সারা এটা। প্রিয় ভাই সকল, এ ছিল আমাদের সৌদি আরব সম্পর্কে কিছু বেসিকলি ধারণা, তার আয়তন, তার রাষ্ট্রটা কিভাবে কায়েম হলো এবং তার অবদান এর ক্ষেত্রেও এই বরকতময় সুজলা সুফলা সৌদি আরব কিভাবে গড়ে উঠলো, কার বদৌলতে, কার বদৌলতে, এটা শ্রবণ করলাম। এখন আমরা শুনবো যে সৌদি আরব কি কি খিদমত করেছে, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তাদের কি কি অবদান আছে, কি স্যাক্রিফাইস করেছে তারা দ্বীনের ক্ষেত্রে, কি কোরবানি দিয়েছে, আত্মত্যাগ করেছে। প্রথমত, সৌদি আরব হচ্ছে এমন একটি দেশ যে দেশে তাওহীদ আছে, একত্ববাদ বজায় আছে, একত্ববাদের পতাকা উড়ে, যেখানে শিরকের কোনো স্থান নেই। যে দেশে মক্কা মদিনার মতন মানে সম্মানীয় শহর আছে, 2টি মসজিদ আছে, যে দেশে নেই কোনো দরগা, নেই কোনো দুর্গা, নেই কোনো অন্য কোনো মাবুদের স্থান, নেই কোনো গির্জা, চার্চ, নেই কোনো মুসলিমদের কোনো ইবাদতগাহ, সেখানে কেবলমাত্র মুসলিমদের ইবাদতগাহ রয়েছে। সেখানে নেই কোনো রকমের এই ধরনের আমাদের দেশের মতন সিলসিলা, চিশতিয়া, নকশবন্দিয়া, মাইল ভান্ডারি, হাজার দুয়ারি, এই সমস্ত কিছু নেই। যেখানে শুধুমাত্র উপাসনালয় আছে, সেটা মাত্র মসজিদ, কেবলমাত্র মুসলিমদেরই স্বার্থে। প্রিয় ভাই সকল, সৌদি আরব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের পীঠস্থান। এখানে মক্কা মদিনাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। মদিনা প্রথমত মক্কাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। দীর্ঘদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের কাজ চালিয়েছেন। মদিনাতে চলে গেছেন দীর্ঘ 10 বছর ধরে। ইসলামের যাবতীয় বিধান সেখান থেকে পারমিট হয়েছে। ইসলামের যে হুকুম আহকাম, যে বিধানগুলো আমরা জানি, পড়ি, সেগুলো কোথা থেকে পারমিশন হয়েছে? কোন ফ্যাক্টরি থেকে আমদানি হয়েছে আমাদের দেশে? মদিনার ফ্যাক্টরি থেকে আমাদের দেশে আমদানি হয়েছে। প্রিয় ভাই সকল, মদিনার থেকে তাওহীদের বীজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সৌদি আরবের প্রাক্তন বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ক্ষমতায় আরোহণের পর থেকেই সৌদি আরবের সকল প্রকারের শিরক এবং বিদআতকে নির্মূল করতে তিনি, উৎখাত করতে তিনি সর্বদাই প্রচেষ্টা করতেন। আর এক্ষেত্রে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর অবদান ছিল অনেক। তিনি নতুন করে শিরক বিদআতের জগতে তাওহীদের আলোড়ন সৃষ্টি করলেন। এজন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে লক্ষ্য করে এক শ্রেণীর মানুষেরা সৌদি আরবের মানুষদেরকে ওয়াহাবি বলে, গালি দেয়। আমাদের সালাফি মানহাজের লোকেদেরকেও এবং আহলে হাদিসের লোকেদেরকেও কি বলে এক শ্রেণীর মানুষেরা? ওয়াহাবি। কেন? আর প্রতিষ্ঠা করলেন, সংস্কার করলেন সেটা হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যার নাম ছিল মুহাম্মদ। ওয়াহাব তো নয়, কিন্তু এক প্রকার গালি দেবে ওয়াহাবি বলে। তাদের গালি আমাদের জন্য রহমত। ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম। তার নাম, আল্লাহর নাম কি একটা? ওয়াহাব, জেনে বলে। তারা গালি দেয় ওয়াহাবি বলে, কিন্তু ওয়াহাবি মানে আমরা আল্লাহওয়ালা। তাহলে তাদের গালিটা আমাদের জন্য কি? রহমত। আমরা আল্লাহওয়ালা। আচ্ছা, যদি গালি দিতে হয় তো মুহাম্মদই বলা দরকার ছিল, কারণ মুহাম্মদ, আব্দুল ওয়াহাব পিতার নাম, করলেন মুহাম্মদ, কিন্তু নাম দিচ্ছে ওয়াহাবি বলে। মুহাম্মদই বলতে পারতো, কিন্তু বলবে না। কেন বলেন তো? মুহাম্মদই বললে এরা জানে যে এদের ব্রেনটা ওই মুহাম্মদে চলে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যান এরা, তার অনুসারী এরা। যদি বলি কাউকে মুহাম্মদী, আমি তো মুহাম্মদের অনুসারী, তাহলে এই কথা তাদের গালি হবে না, কটাক্ষ হবে কি? হবে না। যেন মুহাম্মদী তারা বললো না, ওয়াহাবি বলে বসে। প্রিয় ভাই সকল, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর খিদমত ছিল। তিনি কিতাবুত তাওহীদ, একাধিক বই, কাশফুশ শুবহাত, উসুল সালাত, এই ধরনের বই লিখে আলোড়ন সৃষ্টি করলেন।
এবং কোরআন সুন্নাহকে নতুন করে সৌদি আরবের বুকে জাগ্রত করলেন। এজন্য সৌদি আরব কোনো ব্যক্তির অনুসরণে চলে না, কোনো ব্যক্তির অনুসরণ করে না। এরা সমগ্র কোরআন এবং সুন্নাহর উপরে জীবনযাপন করে, কোনো মাযহাবের উপরে জীবনযাপন করে না। হ্যাঁ, সৌদি আরবের মানুষরা বেশিরভাগ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাবের উপরে অনুসরণ করে, কারণ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথাবার্তা এবং তার ফতোয়াগুলো কোরআন সুন্নাহর সবচেয়ে বেশি কাছাকাছি, এই জন্য প্রাধান্য দেয়। এই জন্য নয় যে তিনাকে আমরা পীর বলে মানবো, তার কথাকেই মানবো, অন্য কারো কথাকে মানবো না, এমনটি নয়। তার কথা বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি, এই জন্য তাকে সৌদিয়ানরা আরবিয়ানরা বেশি প্রাধান্য দেয়। সম্মানিত উপস্থিতি, সৌদি আরব সমগ্র বিশ্বে মুসলিমদের সাথে তাদের সম্পর্ককে কঠোর করার জন্য, নিবিড় করার জন্য, মুসলিমদের প্রয়োজন মেটানোর জন্য তাদের সাথে সম্পর্কে জোর দিয়েছে এবং বিশুদ্ধ ইসলামী আকীদা প্রচারের ক্ষেত্রে তারা নিজেদের দেশে যেমন মাদ্রাসা মসজিদ তৈরি করেছেন, তেমনি সারা বিশ্বে মাদ্রাসা মসজিদ তৈরি করে দিয়েছেন, তাই না? অসংখ্য ইসলামিক সেন্টার নিজেদের দেশে আছে, অপর দেশেও করে দিয়েছেন। অসংখ্য ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্র নিজেদের দেশেও আছে, নিজেদের অর্থ দিয়ে অপর দেশেও করে দিয়েছে। কোন দেশ করেছে আপনার জন্য? বাহরাইন করেছে না, আপনার সিরিয়া, ইয়ামান এগুলো করেছে না, দুবাই করেছে না, আরো কেউ করেছে? আরব মামালিক তো একাধিক দেশ আছে, মোটামুটি 20-22টা। কি করেছে আপনার জন্য? হ্যাঁ, কুয়েত কিছুটা করেছে। সম্মানিত উপস্থিতি, সৌদি আরবের দুশমন হবে তারাই যারা তাওহীদের বিপরীত পন্থা অবলম্বন করে। একটাই কারণ হচ্ছে সৌদি বিদ্বেষী, যে এরা তাওহীদের অনুসরণ করে, তাওহীদের উপর চলাচল করে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ব্যাপারে বলেছেন, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের সত্যতা পোষণ করে কেবল তারাই, তাদের বিদ্বেষী পোষণ করে কেবল তারাই। বিদ্বেষী পোষণ করার একটাই মতলব, একটাই কারণ, যে এরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদত বন্দেগী করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটা হচ্ছে কারণ। অসংখ্য জুলুম অত্যাচারের শিকার হয় অসংখ্য মানুষ। তারা সেই জুলুম অত্যাচারের ক্ষেত্রে তারা মানে সহযোগিতা করে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই বুখারী হাদিস আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, উনসুরা কাকা যালিমান ওয়া মাজলুমা, জালিম হোক অথবা মাজলুম হোক, ক্রিমিনাল হোক অথবা যারা অত্যাচার হচ্ছে, অত্যাচারিত নিপীড়িত ব্যক্তি, দুই ব্যক্তিকে সহযোগিতা করতে হবে। সাহাবায়ে কেরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অত্যাচারিত ব্যক্তির সহযোগিতার কথা বুঝলাম, কিন্তু যে অত্যাচার করছে জালেমের কিভাবে সহযোগিতা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকুফুহু আনিদ দুলমি, যে জালেম তার হাতটা ধরে নেবে, তাকে জুলুম করতে দেবে না, এটাই হলো তার সহযোগিতা। প্রিয় ভাইরা, অনুরূপভাবে সৌদি আরব সম্পর্কে একাধিক যে প্রপাগান্ডা, একাধিক যে ভুল ও ফেক নিউজ, একাধিক যে অনলাইন অফলাইন ভিত্তিক ম্যাগাজিন ভিত্তিক যে সমস্ত ধরনের খবরাখবর ছড়াছড়ি হয় আমাদের সমাজে, তা থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই সাবধান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক কাজে এসে আপনাকে খবর দেবে কোন বিষয়ে, আর আপনি মেনে নেবেন, যাচাই বাছাই করবেন না, কোন তদন্ত করবেন না, এটা হতে পারে না। আল্লাহ বলেন বিনাবাইন ফাতাবায়ানু, যাচাই বাছাই করো। আমরা জানি সৌদি আরব সম্পর্কে, বিশেষ করে আমাদের অনলাইন টিভি নেটওয়ার্কগুলো কিভাবে প্রপাগান্ডা করে, কিভাবে বদনাম করার চেষ্টা করে। আর মানে কি বলে, প্রিন্ট মিডিয়ায় খবরের কাগজ, পত্র পত্রিকাগুলো আনন্দবাজার বলে, আপনি শিরোনামে পাবেন কোন মুসলিম যদি কোনো রকম অন্যায় করে থাকে, ভুলভ্রান্তি করে ফেলেছে, হেডলাইন ফ্রন্ট পেজে ছাপবে। আর যদি কোনো অবদান করে 14 নম্বর পৃষ্ঠার শেষে কোণে থাকবে, যেখানে তার নজর যাবে না, চোখের লেন্স যাবে না। বুঝাচ্ছে? আচ্ছা, এই গেল আনন্দবাজার পত্রিকার ব্যাপার। এক সময় এরা আমাদের কাছে মুসলিম হিসেবে পত্রিকা আগমন করলো, মুসলিম দরদি এলো কলম পত্রিকা। মুসলিম সমাজ একটা আলোড়ন সৃষ্টি করলো যে মুসলিমদের খবর ছাপবে, মুসলিমদের খবর পড়বো, আরব কান্ট্রি, আরব বিশ্বের সত্য খবরগুলো আমরা জানতে পারবো। বেশ কিছুদিন পর্যন্ত তো ঠিকঠাক চললো। সম্পাদক আহমদ হাসান ইমরান, যখন পরবর্তীতে তিনি ইরাকের তেহরানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো, গাঢ় সম্পর্ক হলো, ইরাকিয়ান তো জানেন সৌদি বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, এরা তো বেশিরভাগ শিয়া। এই ইরাকরা যারা আলীকে হত্যা করেছে, যারা ডেকে এনে হাসান হুসাইনকে হত্যা করেছে, সাহাবীদেরকে মানে হত্যা করেছে, তারা আবার ভালো হতে পারে? এই শিয়াদের সাথে ঘোলমিল যখনই হলো আহমদ হাসান ইমরানের, কলম পত্রিকা তখন উল্টে গেল।
সৌদি বিদ্বেষী হয়ে গেল সম্পূর্ণ। সৌদি রাজা নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছে, মডার্ন ইসলাম তৈরি করতে চায়, নাচ গান করার জন্য বিভিন্ন ধরনের গায়িকাকে আমন্ত্রণ করেছে। আরো কত শত খবর চেপে মুসলিমদের ব্রেন ওয়াশ করে দিল, মগজ ধোলাই করে দিল। সম্পূর্ণ যে ধারণা সৌদি আরব সম্পর্কে ছিল মুসলিমদের, সে ধারণাকে মৃতে পাল্টে দিল। কারণ ইরানের পাঁচটা গোলাম হয়ে ইরানের নুন খেয়েছেও, সেখানকার নামা খালেদাকে করতে হবে। প্রিয় ভাই আমার, এই ধরনের অসংখ্য ভুল ভার এবং ইসলাম বিদ্বেষী সৌদি বিদ্বেষী খবরাখবর ছেপে মুসলিম এবং ইসলামকে বদনাম করার যে অপপ্রয়াস এবং চক্রান্ত চালাবে এরা সম্মানিত উপস্থিতি, এরাই আবার চায় সৌদি আরবকে ঠিক করবে। নিজে ঠিক নেই, প্যান্ট কাটের নিচে দাড়ি ছাপা চাট, নামাজ নেই, দাঁড়িয়ে বোঝে, ইসলাম নেই, তৌহিদ বোঝে না, শিখ তার ঘাটে ঘাটে লেগে আছে, বিদাত তার ঘরে ঘরে ঢুকে আছে, কোনো ভ্রক্ষেপ নেই। পরিবার পরিজন কি অবস্থায় আছে, অসন্তোষিত বিরাটের মধ্যে জীবনযাপন হচ্ছে, ওর কোনো মাথা ব্যথা নেই। ওকে রাষ্ট্র কায়েম করতে হবে, সৌদিকে ঠিক করতে হবে। আদার ব্যাপারে যে হাজার নিজের ঘর ঠিক নেই, সৌদিকে ঠিক করবে। সৌদি বাচ্চা এইটা ওই, সৌদিতে এই চলছে, নিজের ঘরে টিভি ভরে রেখে দিয়েছে, সিনেমা গুলো ফিল্ম চলছে, সৌদিতে এই চলছে, সিনেমা হল শুরু হতে চলেছে, বাহ, বাজারে গিয়ে বলছে, পেপার লিখছে। বুঝতে পারছেন ভাই আমার, নিজেদেরকে ঠিক করতে হবে। আল্লাহ বলছেন নিজে বাঁচো, আগে নিজে বাঁচালে, নিজে খাবার খাওয়া নিয়ে অপরকে খাবার খাওয়াচ্ছে, মায়ের চাইতে মাসের দরদ বেশি। হ্যাঁ, আগে নিজে বাঁচেন, নিজে ঠিক হন, নিজে সতর্ক হন, নিজে ইবাদত করে ঠিক করেন, তারপরে আপনি অপরকে দাওয়াত দেবেন, অপরের ভুল ভ্রান্তিগুলো সংশোধন করবেন। অপরকে নিয়ে মাথা ব্যথার চাইতে নিজের যে রোগ আছে তার জন্য মাথা ব্যথা আপনার হওয়া দরকার, নিজেকে ওষুধ খান, নিজের ট্রিটমেন্ট আগে করেন। নিজে জ্বরে ভুগছে, উঠতে পারছে না, ক্যান্সারে ভুগছে, আর অপরের চিকিৎসা করছে, এই করো তাই করো, বিভিন্ন ধরনের ফর্মুলা আর মানে কি বলে, বিভিন্ন ধরনের তাকে পরামর্শ দিচ্ছে। প্রিয় ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, খুদিল আ'মাল মা তুতিকুন। হে মানুষ, তোমরা তোমাদের সাধ্যমতো আমল করো, সাধ্যের বাইরে কোনো বিধান তোমাদের ঘাড়ে চাপানো হয়নি। তোমাকে সৌদি রাষ্ট্র কায়েম করতে হবে না, সৌদিতে রাষ্ট্র পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে না, ভারত রাষ্ট্র পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে না, বাংলাদেশ রাষ্ট্র পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে না। তুমি তোমার ঘরে ইসলাম কায়েম করো, পরিবার ইসলাম কায়েম করো। রাষ্ট্রের যে দায়িত্ব আছে এটা তাদের ঘরে আছে, তোমাকে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে না। তুমি তোমার সাধ্যমতো আমল করো, আল্লাহ ক্লান্ত হবে না, তোমরা ক্লান্ত হয়ে যাবে বলে বলে। এই জন্য বাংলাদেশ অসংখ্য দল তৈরি হয়েছে না, হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করবে, দাড়ি ছাপা চাটে আর ডায়লগ আর বক্তব্য দিচ্ছে ইসলামকে হেফাজত করতে হবে। বাহ, কশ্মীর কালেও হবে এটা, সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, কখন বাস্তবায়ন হবে? প্রিয় ভাই আমার, দ্বিতীয় খিদমত হচ্ছে সৌদি আরবের। তার প্রথম খিদমত কি? তাওহীদের খিদমত। সমগ্র সৌদি আরবের তাওহীদকে ব্যাপকভাবে আন করা হয়েছে, শিরক বিদআতের মূলোৎপাটন করা হয়েছে, তার যা শিকড় সমেত সেটাকে উৎখাত করে দেওয়া হয়েছে। দ্বিতীয় খিদমত হচ্ছে সুন্নাতের খিদমত। গোটা সৌদি আরবের সুন্নাতের খিদমত হয়েছে। মাগরিবের আযানের পর 2 রাকাত নামাজ আদায় করা, বিদআতের সেখানে কোনো স্থান নেই। শবে বরাতের নামাজ নেই, শবে মিলাদের নামাজ নেই, সালাতুল আওয়াবিন নেই, আছে সেখানে নেই। যেখান থেকে ইসলামের চারা, ইসলামের বীজ ফুটলো, ইসলামের আলো ছড়ালো। আর আমাদের দেশে কোথা থেকে এলো ভাই? আমাদের দেশে আলাদা করে নবী এসেছিল, আমাদের দেশে আলাদা করে ইসলাম এলো আমাদের দেশে ওই ইরানের ফ্যাক্টরি থেকে উৎপাদিত ওই গাঁজা মার্কা আর বউর আর ভেজাল মার্কা এই বিদাতি অনুষ্ঠানগুলো সুন্নাতের বিপরীতে। বুঝা যাচ্ছে? আমাদের দেশে জাল ইসলামে ছড়াছড়ি, ভারত বাংলাদেশে কত শত গ্রন্থ, যেখানে তাওহীদ কিতাব ও তাওহীদের প্রচার প্রসার দরকার ছিল, সেখানে মাকসুদুল মুমিন, হ্যাঁ, সেখানে ফাজাইলে আমল, সেখানে নকশে সুলাইমানি, কত সুন্দর গ্রন্থ, তাবিজ কবজের গ্রন্থ, বেহেশতি জওয়াব, এই সমস্ত গ্রন্থগুলো ব্যাপক হারে ছড়াছড়ি। এগুলো এক সময়ে মানে কোরআন হাদিসের স্থান নিয়েছিল, বুখারীর স্থান নিয়েছিল, মসজিদের মেম্বারে রাখা হতো। আস্তে সহিহ কিতাব দাওয়াত পৌঁছতে পৌঁছতে আস্তে আস্তে সেগুলো দুর্বৃত হয়েছে। যাই হোক, তৃতীয় খিদমত হচ্ছে সৌদি আরবের, সেটা হচ্ছে সৌদি আরব হচ্ছে মসজিদের দেশ। কিসের দেশ? মসজিদের দেশ। সমগ্র সৌদি আরবে যখন আযান হয়, এক একটা শহরে একই সময় আযান হয়। মদিনাতে যাতে আযান হয় একই সময়ে
সকল মসজিদে আজানের আওয়াজে গুঞ্জরিত হবে শহরটি, নগরীটি। আর প্রত্যেক পদে পদে মসজিদ, আপনি 10 হাত চলবেন না মসজিদ দেখতে পাবেন, নামাজ পড়ার জন্য স্থান। বাড়ি থেকে এদিকেও মসজিদ, এদিকেও মসজিদ, যেখানে ইচ্ছা আপনি নামাজ পড়েন আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে। আমাদের সুদূরবর্তী মসজিদ হলে অনেক কাছাকাছি মসজিদ, মসজিদের মধ্যে দুটো মসজিদ আছে, গুরুত্বপূর্ণ মসজিদ, মসজিদের হারামাইন, তাই না, মক্কা এবং মদিনা। দেখেন কত বড় মসজিদ, প্রশস্ত। ইদানিং আজকের প্রেক্ষাপটে কত আরো প্রশস্ত করতে হয়েছে, জায়গা হচ্ছে না। সারা বিশ্বের মধ্যবর্তী স্থল, সারা বিশ্ব থেকে মানুষরা এখানে আসতে পারলে নিজেদেরকে সৌভাগ্য মনে করে, তাই না? যাদের মধ্যে একটু ইমান আছে যে ওখানে গেলে মনের স্বাদটা মেটে, তাই না, মনের স্বাদটা মেটে, মনের যে শান্তি সেটা ওখানে গিয়ে পায়। কত মানে প্রশস্ত হয়েছে মদিনা, যদি দেখেন কত বড় প্রশস্ত হচ্ছে দিন দিন, কত সুন্দর সিস্টেমেটিক হচ্ছে, সেখানে ছাতা ইত্যাদি। প্রিয় ভাই সকল, মানুষের মানে সমাগম বেশি হচ্ছে দিন দিন মসজিদের এরিয়া বেড়েছে। সেই সমস্ত মসজিদগুলোতে দেখেন আপনি কত কত দায়ী সেখানে আছে। যারা হজ উমরা করতে গেছেন মক্কাতে দেখেন প্রত্যেকটি নামাজ বাদ কুরসি লাগানো আছে, চেয়ার লাগানো আছে, শেখেরা বসছেন, দাস হচ্ছে। মদিনাতে আমরা দেখেছি, আমরা তো ইউনিভার্সিটিতে পড়াকালীন 4 বছরে আমাদের জন্য ইউনিভার্সিটি থেকে আসরের পর বাস ছাড়া হতো, এশার নামাজ পড়ে নিয়ে আসা হতো। আসর বাদ চেয়ার লাগানোই আছে, প্রত্যেকটি নামাজ বাদ সেখানে বাংলাতে দাস হচ্ছে, উর্দুতে হচ্ছে, ইংলিশে হচ্ছে, আরবিতে হচ্ছে, ফিলিপাইন ভাষাতে হচ্ছে, ইন্দোনেশিয়ান ভাষাতে হচ্ছে। কত ভাষাতে খিদমত হচ্ছে বলেন তো, কত শত হাজিরা আসছে সেখানে। কোরআন শেখার একটা প্রসেস জারি আছে। মসজিদের নববী হচ্ছে একটা বড় ধরনের প্রতিষ্ঠান, সেখানে হেফজের ব্যবস্থা আছে। প্রিয় ভাই, এটা কি খিদমত নয়? আর আমি খিদমত, বিশ্ব খিদমত, যে সারা বিশ্বের কোন দেশে করতে পারেনি। নাম্বার 4 হচ্ছে এখানে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে মানুষ, বিশেষ করে জুমার নামাজের হেফাজত করে। একটা মসজিদে জুমার নামাজের সংখ্যা দেখলে নামাজীদের মাথা ঘুরে যাবে আপনার। 5 ওয়াক্ত নামাজে দাঁড়ালে মনটা ভরে যাবে। মসজিদ এত সুন্দর করে বানানো আছে, মসজিদ যেন শান্তির স্থান, তাই না? কত সুন্দর ধীর ভাবে নামাজ হচ্ছে। আর আমাদের দেশে একবার নামাজ পড়েন না, দেখেন 5G এখন আসেনি, শুরু হয়ে গেছে 5G 6G স্পিডে নামাজ হচ্ছে। না রুকুসেজদা ঠিক আছে, না মানে কি বলে সূরা ফাতিহা পড়ার সময় দেয় কোন রকম। সেখানে নামাজের কত ধীর স্থিরতা আছে, নামাজের শান্তি আছে, নামাজে বিভিন্ন রকমের জিনিস চাইতে পাওয়া যায়। জামাতের সহিত নামাজ হয়, একই সাথে সমগ্র মসজিদে জামাত হচ্ছে, কোনো ঝামেলা নেই। একই সাথে মিলেমিশে নামাজ আদায় করছে, পায়ে পা দিয়ে নামাজ আদায় করছে, আমিন জোরে বলছে। আমাদের দেশে দেখেন একবার পড়ে আমিন যদি বলেন, সহিহ সুন্নাহর উপরে যদি আমল করেন, আপনি পায়ে পা লাগিয়ে দিয়ে নামাজ আদায় করেন, মসজিদে ঘর ধাক্কা দিয়ে বেরিয়ে দেবে। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, মসজিদ তাদের নিজস্ব অথরিটি। তাহলে সৌদি আরবের কোন মসজিদ আপনি পায়ে মানে কোন রকমের ঝামেলা নেই, নিঃস্বার্থ আপনি ভালোভাবে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারবেন। আর এখানে নামাজ আদায় করলে, বেশি আপনি দিন পালন করলে টার্গেট করবে মানুষ। কোথা থেকে নামাজ হয়ে গেল, দাঁড়িয়ে রেখে ফেললো, তো চুরি চামারি করতো, শুধরে গেল তো তাড়াতাড়ি। পরিবর্তনের যদি জোয়ার আছে, যেমন টিটকারি মারবে তো মানুষ ওই লেখা আবার পাবে। প্রিয় ভাই সকল, যেমন মিশরে আছে, যদি কেউ ভালোভাবে নামাজ আদায় করে না, টার্গেট পেয়ে যাবে। যে চরমপন্থী একে ফলো করে, অ্যাটাক করবে কি? প্রিয় ভাই সকল, সহজে দেবেন। যত বেশি ইবাদত করবেন তত আল্লাহওয়ালা হবেন, মানুষের কাছে ভালো হবে। চরমপন্থী কেউ বলবে না, আল্লাহওয়ালা বলবে। নাম্বার 5 হচ্ছে হাজিদের খিদমত। হাজিদের কিভাবে খিদমত করে সৌদি আরবে? আপনি দেখেন তো, যারা হজ করতে গেছেন কিভাবে সেবা দেয়। ফার্স্ট ফ্লাইট গেলেই জেদ্দা যাক অথবা মদিনা যাক, গোলাপ ফুলের তোড়া দিয়ে আপনাকে স্বাগতম জানানো হয়, হয় না? হয় না হাজি সাহেবরা? আসার সময় কোরআন আপনাদেরকে গিফট হিসেবে দেওয়া হয়, মুজাম্মা মানে ফাহাদা দেওয়া হয় না? সকল শ্রেণীর মানুষদের আগে হাজিদেরকে সম্ভাষণ জানানো হয়। আমরা নিজেরা প্রত্যক্ষদর্শী, হাজিরা এবং স্টুডেন্টরা। আমরা একবার যখন মদিনা গেলাম, তখন মদিনা এয়ারপোর্টে যখন নামলাম, সকল ফ্লাইটগুলো একসাথে ঢুকেছে, প্রায় হয়তো 6-7টা ফ্লাইট একসাথে ঢুকেছে। এবার বের হতে হবে তো, সকলের লাইন হয়ে গেছে। কর্মচারী বিভিন্ন দেশ থেকে, হাজিরা এসছে, স্টুডেন্ট এসছে, এত লোক সংখ্যাকে এতবারে কিভাবে সামাল দেবে? তো বলা হলো হাজি আউতুল্লাহ ফাকাত। আগে হাজিরা এবং ছাত্ররা যারা মদিনা ইউনিভার্সিটি, তারা অগ্রাধিকার পাবে, ওরা আগে আসবে, ওরা পাসপোর্ট নিয়ে আগে আসুক। তারপরে যারা লেবার শ্রেণীর মানুষ কাজ করতেছে তারা। বলেন আপনি কি সম্মান জানাবেন? প্রিয় ভাই সকল,
হাজিদের জন্য যে খিদমত, সাফা মারওয়ার যে দৌড়ের স্থান সেটাকে ফ্লোর করা হয়েছে, নিচে একটা ছিল, দ্বিতীয় ফ্লোর বানানো হলো। জামরাতে যেখানে পাথর মারা হয় সেখানে একটা ছিল, সেখানে 4-4টে ফ্লোর বানানো হলো মানুষের সুবিধার্থে। মানুষ এক জায়গায় পাথর মারতো, কত শত মানুষ মরতে বলেন তো আগেকার যুগে। এখন আর সেটা হয়? লম্বা লম্বা প্রশস্ত জায়গা, 4-4টে ফ্লোর, ব্রিজ, প্রশস্ত ব্রিজ বানানো হলো, মক্কা মদিনার সম্প্রসারণ হলো, সাফা মারওয়া এবং মিনা, আরাফাকে, মুজদালিফাকে বিভিন্ন রকমের সেখানে কি বলে হোটেল তৈরি করা হলো, প্রশস্ত ময়দান তৈরি করা হলো, রেল পথ তৈরি করা হলো। মিনা থেকে আরাফাতে ট্রেনে করে আসতে পারবে। শুধু তাই না, অনুরূপ ভাবে মক্কা থেকে মদিনা রেল পথ তৈরি হলো, তাই না? হাই স্পিড বুলেট ট্রেন তৈরি হয়ে গেছে, চলছে হাজিদের সুবিধার্থে। মক্কা, জেদ্দা, মদিনা চলছে, কত খিদমত। অনুরূপ ভাবে পানির ব্যবস্থা সৌদি আরবে 1403 হিজরিতে সৌদি সরকার মাক্তাবাতুল জামাইম আল মুওয়াহহাদ জামাজিম ইউনাইটেড অফিস জমজম পানি সংশোধন করে সেখান থেকে সারা বিশ্বে ছড়ানো হচ্ছে, পানি বিতরণ করা হচ্ছে। নাম্বার 6 হচ্ছে ইলমের খিদমত, আমলের খিদমত, দাওয়াতের খিদমত। ইলম ছড়ানো হচ্ছে সারা সৌদি আরবে। কত শত ইউনিভার্সিটি আছে, প্রায় 25 থেকে 30টি ইউনিভার্সিটি আছে যেখানে সারা বিশ্ব থেকে ছেলেদেরকে নিয়ে এসে সেখানে পড়ানো হয় ফ্রি স্কলারশিপ দিয়ে। তার মধ্যে শীর্ষে আছে মদিনা ইউনিভার্সিটি, যেখান থেকে আমরা পড়েছি। আমাদের শেখ আব্দুল হামিদ মাদানী রাহমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও পড়েছেন, সেখানকারই প্রোডাক্ট, দিনের খিদমত করছেন, তাই না? যদি সেখান থেকে না পড়তেন কিভাবে আপনাদেরকে দিতেন? মদিনা ইউনিভার্সিটি খিদমত 160টিরও বেশি দেশ থেকে ছেলেদেরকে নিয়ে আসা হয় ফ্রি স্কলারশিপ দিয়ে, ফ্রি ভিসা সরকার বহন করে এবং ফ্রি এয়ারলাইন্স থেকে প্রত্যেক বছর যাতায়াত। প্রিয় ভাই সকল, এতগুলো ছেলে, 25 থেকে 30 হাজার ছেলেকে এইভাবে একটা ইউনিভার্সিটি যদি খরচ করে, মালিক সৌদ আছে, মোহাম্মদ সৌদ আছে, মাজমা ইউনিভার্সিটি আছে, দাম্মাম আছে, তাবুক আছে, তায়েব আছে, আলবাহা আছে, কত ইউনিভার্সিটি কিভাবে খিদমত করছে। কি লাভ আছে ওদের? বিদেশ থেকে ছেলেদেরকে ডেকে এনে ইলম শিখিয়ে নিজেদের দেশে পাঠিয়ে যাতে নিজেদের দেশের মানুষের সেবা করতে পারে, তাদেরকে সঠিক দিক পৌঁছাতে পারে, এই খিদমত তারা করছে। প্রিয় ভাই সকল, এছাড়া নিজেদের দেশে অসংখ্য ছোটখাটো মাদ্রাসা আছে। আমাদের দেশে অসংখ্য মাদ্রাসাগুলোতে ডোনেট করে। কিষানগঞ্জের মতো মাদ্রাসা, যেখানে ডক্টর জাকির 2012-তে এসেছিলেন, এত বড় মাদ্রাসাগুলো কিভাবে চলছে? তাদের অর্থায়নে। জামিয়া সালাফিয়া বানারস দিল্লিতে, মুম্বাইয়ের মনসুর মালিকা মোহাম্মদী কিভাবে চলছে এই সমস্ত ইউনিভার্সিটিগুলো? এটা আমাদের দেশের কথা বললাম। আর সারা বিশ্বে কত দেশ আছে, বাংলাদেশে কত অঢেল টাকা দেয়, অন্যান্য দেশে ইউরোপ আমেরিকাতে কত অঢেল টাকা দিয়ে অর্থায়ন তাদের পৌঁছায়। প্রিয় ভাই সবাই, এইভাবে করে তিনারা বিদাতি আকীদা, ইউনানি ফালসাফি আকীদাগুলোকে কি বলে মাতুরিদি আশারি আকীদাগুলোর পোস্টমর্টম করেছেন, সেগুলোকে ধূলিসাৎ করেছেন। নাম্বার 7 হচ্ছে দাওয়া সেন্টারের খিদমত। গোটা সৌদি আরবে 200-এর বেশি, 2 শতাধিক ইসলামিক দাওয়া সেন্টার আছে। সেখানে দায়ীরা বিভিন্ন ভাষায় বক্তব্য রাখেন, যেমন আমরা রাখছি না। সেখানে প্রশ্নোত্তর হয়, বক্তব্যের পরে প্রশ্ন করা হয়, সেখানে পুরস্কার বিতরণ করা হয়, ভালো ভালো পুরস্কার থাকে। বিভিন্ন ভাষায় খিদমত হয়। রিয়াদে সবচেয়ে বড় দাওয়াতি সেন্টার রবুয়া, সেখানে 100টারও বেশি ভাষাতে দাওয়াতের কাজ হয়, অনলাইন অফলাইন ভিত্তিক। প্রিয় ভাই সকল, শুধু বাংলা আর কি বলে ইংলিশেই নয়, ফিলিপাইন ভাষাতে, রাশিয়ান ভাষাতে, চাইনিজ ভাষাতে, সমস্ত ভাষাতে, ভিয়েতনামি ভাষাতে ট্রান্সলেট হচ্ছে, বই কাজ হচ্ছে। এই সমস্ত খেদমত গুলো মুসলিমদেরকে দিন শেখানো, সেখানে কত শত মুসলিম কর্মসূত্রে গিয়ে সেখানে মুসলিম হচ্ছে। চাপে পড়ে? কিসে করে? তাদের ভালো দিকটা দেখে, ইসলামের সমান মর্যাদার দিকগুলো দেখে তারা সংশোধন হচ্ছে, কত বেদিন দিন শিখে আসছে, কত শিরক বিদআতে লিপ্ত এই সমস্ত আমাদের দেশ থেকে কর্মসূত্রে গিয়ে দিন পেয়ে আসছে না? আমাদের দেশে দেখেন কত শত কর্মসূত্রে গেছেন সৌদি আরবে, সঠিক দিন নিয়ে এখানে এসেছে। শত শত বাংলাদেশিরা পরিবর্তন হয়ে গেল। অনুরূপ ভাবে তাহফিজুল কোরআন, কোরআন হিফজ করার যে খিদমত, গোটা সৌদি আরবে কত মাদ্রাসা আছে, মসজিদে নববী আছে, হিফজ করায় সেখানে। প্রিয় ভাই সকল, সারা দুনিয়াতে এভাবে ইসলামিক খিদমত তাদের ছড়িয়ে পড়েছে, মসজিদ আকারে, মাদ্রাসা আকারে, ইউনিভার্সিটি আকারে। অনুরূপভাবে বিভিন্ন ডিগ্রি অর্জন করে সেখান থেকে স্কলারশিপ নিয়ে ফাজিল বিএ করে, এমএ করে, ডক্টরেট করে সারা বিশ্বে। আর বাংলাদেশের যে সংশোধন পরিবর্তন চিন্তা করেন আপনি, বাংলাদেশে তো শুধুমাত্র পীরদের ধামাকা চলে, সেখানে মাদানী উলামাদের কত খিদমত। লেখনের জগৎ আমাদের শেখ আব্দুল হামিদ মাদানী রাহমাহুল্লাহ কত খিদমত, 150-এরও বেশি বই লিখেছেন। চিন্তা করেন কত খিদমত। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ কত খিদমত দেখেন আপনি। অসংখ্য লেকচারে অসংখ্য মানুষের জীবন বদলে গেছে, তাই না? কোথা থেকে তিনারা পেয়েছে? তিনারা কোথাকার প্রোডাক্ট? মদিনার প্রোডাক্ট।
মসজিদে, যেখানে মসজিদ নববী রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মানে কি বলে প্রিয় মানে দেশ, প্রিয় শহর। অনুরূপ ভাবে নাম্বার 10 বা নাম্বার 9 সৌদি আরবের খিদমত হচ্ছে এখানে ইসলামিক আদালত আছে। এখানে ইসলামিক আদালত আছে এবং আদালতের কাজী বা বিচারকরা হচ্ছেন কারা? আলেমরা। আলেমরা কোনো ফরেন কান্ট্রিতে কোনো মানে অন্যান্য বিষয় পড়াশোনা করেছেন না, ইসলামিক ইউনিভার্সিটি তারা পড়াশোনা করেছেন এবং তারা মসজিদে নববী মানে মদিনার যে সমস্ত বিচারালয় কোর্টগুলো আছে আমরা জানি, শেখ সালেহ আল খুদাই মসজিদে নববীর ইমাম, খতিব এবং মদিনার কোর্টের বিচারক। অনুরূপভাবে মক্কাতে আছে মক্কার ইমাম, খতিব এবং মক্কার কোর্টের বিচারক। ইমামরা আলেমরা হচ্ছেন দেশের বিচারক, কারণ আলেমরা পড়াশোনা করেছে ফিকহ নিয়ে, শরীয়ত নিয়ে, তারা বিচার করবে। প্রিয় ভাই সকল, আর এত বেশি মাইনে, এত বেশি তাদের বেতন দেওয়া হয় যে ঘুষ তারা কখনোই খাবেন না। ঘুষ একেবারে হারাম, তারা জানেন। প্রিয় ভাই সকল, কিন্তু আমাদের দেশে আপনি দেখেন, আমাদের দেশে কোর্টের বিচারক আদালত আলেমরা তো দূরের কথা, সেখানে কোন রকমের কেস নিয়ে গেলেও কত যে ঝেলতে হয়, কত যে ঘুষ ব্যবহার করতে হয়, তারপরে তার সুরাহা হয় না। প্রিয় ভাই সকল, আমাদের সেখানে সরাসরি সেই সমস্ত আদালত কোর্টে সরাসরি ইসলামী দণ্ডবিধান কায়েম হয়। যেটা বিচার করলে সরাসরি রজম করা হবে, চাবুক করা হবে, কেউ চুরি করলে হাত কাটা হবে, প্রকাশ্যে আজও হয়। এই জন্য এই সমস্ত বিধানকে অন্যান্য দেশরা বদলানোর চেষ্টা করে, তাই না? মাঝে মধ্যে একটু ঢিল ছড়ে যে এরা এখনো সেই পূর্ব যুগে পড়ে আছে, সে মানে কি বলে সেকেলে আধুনিক নিয়ম করতে হবে। প্রিয় ভাই সকল, অনুরূপ ভাবে নাম্বার 10 সৌদি আরবের খিদমত হচ্ছে ভালো কাজের উপদেশ, আদেশ করা, অন্যায় কাজে নিষেধ করা। এর জন্য পুরো একটি কমিটি আছে, আল-আমর বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার। ভালো কাজের আদেশ, মন্দ কাজের জন্য একটা কমিটি নির্ধারণ করা আছে। সারা সৌদি আরবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা মদিনা বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কোন রিয়াদের বাদহা নামক একটি বাজার আছে, জায়গা আছে যেটা ফেমাস, ওখানে গেলে মনে হবে আমি বাংলাদেশে এসে গেছি বা কলকাতাতে এসে গেছি। সব রকম চলে, পান, বিড়ি, সিগারেট, গুল, জর্দা ওপেনলি কিন্তু নয়, লুকিয়ে চলি, তো মনে হবে চলে এসেছে। সেখানে পুলিশ ঘোরাঘুরি করে, নামাজের সময় পুলিশ মাইক নিয়ে বলে সালা সালা ইয়া ইবাদাল্লাহ ইখওয়ান সালা, ভয়ে ভাই সবার নামাজ নামাজ, তাকে নামাজ পড়ো। নামাজের সময় এদিক সেদিক ছোটাছুটি করলে, বাজার ঘাট করলে, রাস্তাঘাটে চলাচল করলে ধরে নেবে, ধরে আপনাকে নিয়ে কোথায় যে ফেলবে। আমার এক বন্ধুর মুখে শোনা, খুব একজন তার এক বন্ধু হয়েছে, একদম রিয়েল কাহিনী, নিয়ে গিয়ে কোথায় ফেলেছে, তাকে কোন মরুভূমিতে ছেড়ে দিয়েছে, বলে ভাই আর জীবনে একটা নামাজ ছাড়বো না। প্রিয় ভাই, রাস্তাতে একটা ঘোরাফেরা করে। খোঁজ আমার দেখা মদিনাতে এক রমজানে তারাবির সময়ে দোকানপাট খোলা ছিল। এটা এমন একটা দেশ যেখানে আজানের সময়, নামাজের সময় কি হয়, দোকান বন্ধ হয়। বিশ্বের কোন দেশ আপনি পাবে, কোন দেশে পাবে যে নামাজের সময় দোকান খোলা থাকবে? নেই। সৌদি আরবে আজান হলো তো দোকান বন্ধ করে দেবে, শাটার ফেলতে হবে। দোকান যদি খোলা থেকে চলে আর যদি এই কমিটিটা যদি দেখে ফেলে তাহলে ফাইন হবে। আমার চোখের সামনে এক মিষ্টি আতরওয়ালার দোকান, সেই সময় আমরা কিছু মার্কেটিং করছিলাম, পরের দিন আমাদের বাড়ি আসার সময় ছিল, ফ্লাইট ধরার সময় ছিল, তারাবির সময় ছিল, দোকান খোলা ছিল, আতরের দোকান। আমরা ঢুকলাম, আরো বেশ কিছু মানুষ ঢুকলো, বাইরে থেকে ঠিক কমিটি দেখে নিয়েছে, যাদের দায়িত্বশীল ব্যক্তি, ওকে খালি দোকানে গিয়ে বললো একামাটা দে, যে একামা মানে সৌদি থাকতে গেলে যে কার্ড তৈরি করা হয়, আর কিচ্ছু না, একামা দিল বলে চলে আসবে। মানে কি বলে, কান টানলে মাথা আসবে। একামা নিয়ে চলে গেল, আপনি অটোমেটিক সুলসুল করে যাবে। একামা নিয়ে গিয়ে বাইরে ফাইন ভরলো, ছাড়লো। এটা হচ্ছে শাস্তি। প্রকাশ্যভাবে আপনি জুলুম করেন, সৌদি তথা ইসলামের আইনের বিরোধিতা করেন, এটা হলো তার শাস্তি। সম্মানিত উপস্থিতির সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, তবুও বিষয় যেহেতু বলতে চলেছি, এই কয়েকটি খিদমত বলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো, হয়তো 5-6টি আছে। অনুরূপভাবে সৌদি সরকার আলেমদের সাথে সুসম্পর্ক রাখে। রাজা বাদশারাও আলেমদেরকে পাশে নিয়ে বসায়। শেখ সালেহ আল ফাওজান, বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শেখ আব্দুল মোহসেন আল বদর, শেখ সাদ আল শাফরি, এই সমস্ত আমাদেরকে নিয়ে সাথে নিয়ে পরামর্শ করেন। শেখ বাদশাহ সালমান খোদ শেখ সালেহ ফাওজানের কথা শোনেন। শেখ হুযাইফি, যিনি মসজিদে নববীর ইমাম, তাদেরকে আমন্ত্রণ জানান, তাদের পরামর্শ নেন। তাহলে যে দেশের বাদশারা উলামাদের সাহায্য গ্রহণ করে, উলামাদের পরামর্শ গ্রহণ করে, মানে ইসলামিক আইনে নিজেদেরকে ঢালানোর চেষ্টা করে পরামর্শদাতারা, তো সে দেশে উন্নতি হবে না, সে দেশে ইসলামিক আইন মানে প্রয়োজন হবে না, তো কোন দেশে হবে? আমাদের দেশে আলেমরা হচ্ছে এদের মানে চরম শত্রু, পরামর্শ নেওয়া দূরের কথা।
যে দেশে ক্লাস 1 থেকে নিয়ে যতদূর পিএইচডি ডিগ্রি করেন না কেন আপনি, সে দেশে আলাদা আলাদা সেপারেট শিক্ষা ব্যবস্থা আছে। ছেলেদের শুরু থেকে নিয়ে মেয়েদের শুরু থেকে আলাদা আলাদা শিক্ষা সেপারেট ব্যবস্থা, সবাই শিক্ষা ওখানে স্থান নেই। শুরু থেকেই ওই লিভ টুগেদার আর প্রেম বিনোদন হবে এইরকম শিক্ষা ব্যবস্থা নেই। শুরু থেকে নিয়েই হেলথ করার মানে ব্যবস্থাপনা আছে, কোরআন হেলথ করার ব্যবস্থা করা হয়েছে। শুরু থেকেই তৌহিদের দাস দেয়, ক্লাস 1 এর ছেলেদেরকে তৌহিদের দাস দেয়, আল্লাহ কোথায়, আল্লাহর হাত আছে, আল্লাহ মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে কিনা তারা বোঝে। আর আমাদের দেশের হুজুরেরা বুখারী পাস করলো, সাহারানপুর গেল, দেওবন্দ পাস, তারপরে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, কোন আকার নেই। প্রিয় ভাই, সারা জীবন ধরে এই শিখলেন, যেখানে বাচ্চারা নাবালেগ বাচ্চারা যেখানে তৌহিদ শেখে, তৌহিদ বোঝে। আর আমাদের দেশের মুরব্বী হুজুররা এই তৌহিদ বুঝতে পারলো, আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণাটাই এরা মনে জাগ্রত করতে পারলো না। বুখারী পড়া এই হচ্ছে ওদের নাম, এই হচ্ছে দাম, এই হচ্ছে লেভেল লাগিয়ে দিয়েছে, ঘুরছে। কিয়ামতের দিকে এই লেভেল দেখাবে না প্রশ্ন উত্তর দিতে হবে? প্রিয় ভাই সকল, অনুরূপভাবে নাম্বার 13 হচ্ছে এখানে প্রকাশ্য কোন রকমের পাপ অপরাধ হয় না। সরকার জানে আর প্রকাশ্যে পাপ করতে দেবে, এটা হতে পারে না। গোপনে লুকোচুরিতে আমি আগেই বলেছি, ব্যক্তিগত পর্যায়ে কোনো মানুষ করতে পারে, লুকিয়ে চলে করছেন, সরকার জানতে পারছে না, সেটা আলাদা ব্যাপার। সরকার জানতে পারবে আর সেই কি বলে তার লাইসেন্স দেবে, অনুমতি দেবে, মদের লাইসেন্স, বিড়ি সিগারেট লাইসেন্স না, কখনো নয়। এজন্য এয়ারপোর্টে কখনো কখনো চেক হয়, বিড়ি সিগারেটের চেক হয়, ওষুধের চেক হয়। এর পরেও মানুষ 2 নম্বরে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন সূত্রে, গিয়ে বেসছে আমাদের বাংলাদেশিরা। প্রিয় ভাই সকল, অনুরূপভাবে চুরি ডাকাতি প্রকাশ্যভাবে হয় না, লুকিয়ে করে, গোপনে করে, সে ব্যাপারে আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস আছে সহিহ বুখারী, কুল্লু উম্মতি মুআফান ইল্লা আল মুজাহিরিন, প্রত্যেক উম্মত যা গুনাহ করে সেগুলো মাফ, কিন্তু প্রকাশ্যে যদি করে, খুল্লান ভাবে কোনো গুনাহ করবে, আল্লাহ ছেড়ে দেবেন না। লা ইয়াকুল্লাহু জাহরা বিসসুই মিনাল কাওল, প্রকাশ্যে পাপ হবে আল্লাহ এটা কখনোই পছন্দ করেন না। গোপনে করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, প্রকাশ্যে করবেন না, ছাড়বেন না। অথচ আমাদের দেশে আপনি দেখেন, প্রকাশ্যে পাপ করার জন্য অনুমোদন, স্কুল কলেজ পার্ক, বিভিন্ন রকমের মিলাদ অনুষ্ঠান, বিভিন্ন রকমের ক্রাইম জুলুম বুক ফুলিয়ে করছে। খেয়েও কে করতে পারবে না, টাকা আছে কোথাও খাইয়ে দেবে, বুক ফুলিয়ে করছে ক্রিমিনালরা। সম্মানিত উপস্থিতি, নাম্বার 14 যেমনটা আমরা বললাম যে এখানে আযান হলে দোকান বন্ধ হয়ে থাকে। পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না। আগে ব্যবসা, আগে হচ্ছে আল্লাহর ইবাদত, তারপরে ব্যবসা বাণিজ্য। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ হয়ে গেছে তারপরে ব্যবসা করেন, কোনো ব্যাপার নেই। আযানে দেওয়া হবে হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে আছে, ব্যবসা শাটার খুলে রাখবেন না, সৌদি সরকার মেনে নেবে না, আপনাকে জেল পর্যন্ত যেতে হবে, জরিমানা গুনতে হবে। নাম্বার 15, এখানে ইসলামী মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয় নয়। আমাদের দেশগুলি সারা বিশ্বে ধর্ম মন্ত্রণালয় আছে, মানে বিভিন্ন ধর্মের কাজ সেখানে হবে, কিন্তু সৌদি আরবে শুধুমাত্র ইসলামী মন্ত্রণালয় আছে। অমুসলিমদের কোনো কাজ না, ইসলামের কোনো কাজ হবে। সেখানে ইসলামিক অর্গানাইজেশন থাকবে, ইসলামিক বিশ্ববিদ্যালয় থাকবে, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কলেজ হবে, কিন্তু অমুসলিমদের কোনো কলেজ, অমুসলিমদের কোনো মানে কি বলে ইবাদতগাহ, সেগুলো হতে পারে না। অনুরূপভাবে এখানে দাওয়াত ইরশাদ, দাওয়াত ইরশাদের আপনারা যারা হজ করতে গেছে, মক্কা মদিনাতে বিভিন্ন জায়গাতে স্টল লাগানো আছে। মক্কা মদিনার গেটে ফ্রি বই বিতরণ করা হয়, ক্যাসেট বিতরণ করা হয়, হ্যাঁ, লিফলেট বিতরণ করা হয়। সেখান থেকে আমরা নিয়ে আসি, অনেকে নিয়ে যান নিজেদের দেশে, আর যারা নিয়ে আসেন না তারা খালি খেজুর আর পানি নিয়ে আসেন। ওটাই তো মূল্যবান সম্পদ। খেজুর পানি খেলে তো মানুষ দোয়া করবে, বলতো হাজি সাহেব তো কমসে কম এনেছে। আর আগেকার যুগে তসবিহ মালা টুপি আনতো, তসবিহ মালা টুপি দিয়ে নিয়ে হাজি সাহেব নাম দিয়ে আমরা খুব বলে রেখেছি। প্রিয় ভাই সকল, অনুরূপভাবে নাম্বার 16, এখানে আছে প্রিন্টিং প্রেস মুজাম্মা মালিক ফাহাদ, যেটা মদিনা শহরে আছে। মদিনা শহরে আছে মুজাম্মা মালিক ফাহাদ নামে, সেখানে কোরআন প্রিন্টিং হয়, কোরআন প্রিন্টিং হয়। মুজাম্মা মালিক ফাহাদ ইত্তাবাআতি মুসহাব শরীফ, বাদশা ফাহাদ সেটাকে প্রথম মানে তৈরি করেছিলেন 1405 হিজরিতে, এবং সেই সংস্থা থেকে বিভিন্ন ভাষাতে আপনার বিভিন্ন ভাষায় বিভিন্ন গ্রন্থ অনুবাদ করা হয়, কোরআনকে ছাপানো হয়, ফ্রি বিতরণ করা হয়, হাজিদেরকে গিফট দেওয়া হয়। এখান থেকে বিভিন্ন ক্যাসেট সিডি বিতরণ করা হয়। এটা হচ্ছে কোরআন গবেষণা কেন্দ্র। এখান থেকে আমাদের পূর্ববর্তী তাফসীর মারিফুল কোরআন মোহাম্মদ শফির লেখা বাংলা, সেটা ছাপানো হয়েছিল। পরবর্তীতে সেখানে বিভিন্ন ধরনের আকীদাগত ভুল ভ্রান্তি থাকার কারণে সেটা পরিবর্তন হয়ে এখন ডক্টর আবু বকর জাকারিয়া, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন, বর্তমানে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশে, তার লেখা সংক্ষিপ্ত বাংলা তাফসীর, সেটা সেখান থেকে ছাপানো হলো এবং ফ্রি বিতরণ করা হয়।
প্রিয় ভাই সকলে হচ্ছে তাদের খিদমত। অনুরূপভাবে এখানে তাদের খিদমত সুন্নাহ আছে, যা মদিনা ইউনিভার্সিটি আল্লামা সফিউর রহমান মোবারকপুরি, আমাদের দেশের অমূল্য সম্পদ। সফিউর রহমান মোবারকপুরি নাম শুনেছি তো? আর রাহিকুল মাকতুম, যিনি সিরাত জগতে বিশ্ববিখ্যাত গ্রন্থ, সমগ্র বিশ্বে একটি সিরাত গ্রন্থের উপরে চ্যালেঞ্জ হয়েছিল লেখন জগতে, সফিউর রহমান মোবারকপুরি প্রথম হয়েছিলেন। সফিউর রহমান মোবারকপুরি তিনি তার শেষ জীবনে মদিনা ইউনিভার্সিটিতে প্রফেসরি করেছিলেন এবং সুন্নাহর খিদমতে তিনি লেগেছিলেন। নাম্বার 18 রাবাতুল আলাম ইসলামী, যেটা মক্কাতে রয়েছে। এটা আপনার আরাফার কাছে রয়েছে রাবাতুল আলাম ইসলামী, সেটাকে মুসলিম ওয়ার্ল্ড লিগ বলা হয়ে থাকে, যেখানে সমগ্র মুসলিমদের সমস্যার সমাধান করা হয়। সমগ্র মুসলিমরা কিভাবে বিশ্বে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে, শাসিত হচ্ছে, তাদের কিভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, কিভাবে কোথায় বই দরকার, মসজিদ দরকার, কুয়া টিউবওয়েল দরকার, মাদ্রাসা দরকার, এগুলো সেখান থেকে ব্যয় করেন। প্রিয় ভাই সকল, অনুরূপভাবে রিয়াজে দারুল ইফতা আছে, সেখান থেকে ইফতা ফতোয়া প্রদান করা হয়। অনুরূপভাবে মদিনাতে নতুন করে তৈরি হয়েছে, মালিক সালমান তৈরি করেছেন, সেটা হচ্ছে লিশারহে সুন্নাহ, সুন্নাহ গবেষণাগার, মুজাম্মা লিশারহে সুন্নাহ। যেমন কোরআনের গবেষণাগার আছে, সুন্নাহর গবেষণাগার, প্রত্যেক হাদিসগুলোর গবেষণা হবে, সেখান থেকে ছাপানো হবে, বিতরণ করা হবে। এটা বাদশাহ সালমানের অবদান তিনি করেছেন। অনুরূপভাবে সৌদি আরব আমরা জানি এদের অবদান কত, শত মানুষ কর্মসূত্রে গেছে, মুসলিম অমুসলিম কত, তাই না? মক্কা মদিনাতে মুসলিমরা ছাড়া অন্য কোনো অমুসলিম সেখানে অনুমতি নেই, কিন্তু রিয়াদ, তাবুক, তায়েফ অন্যান্য শহরে মুসলিমরা আছেন, কর্মসূত্রে গেছেন, কাজ করছেন, খাচ্ছেন, কমসে কম সেখানে তো রুজি নিয়ে আসছেন। এটা তো সৌদি আরবের অবদান। যদি তারা ইসলাম গ্রহণ না করে, তাদের রুজি দিয়ে তো জীবনযাপন চলছে, তাদের এখানে ছেলেমেয়েরা মানে খাচ্ছে, সংসার চলছে, এখানে পড়াশোনা করছে। প্রিয় ভাই সকল, এই জন্য বাদশারা নিজেদের যে খিদমত, হাজিদের খিদমতের ক্ষেত্রে তারা বলে থাকেন, বড় বড় লিফলেট আর ব্যানার টাঙিয়ে রাখেন, খিদমাতুকুম শারফুল লানা, আপনাদের খিদমত করা হচ্ছে আমাদের জন্য গর্বের বিষয়, আমরা হচ্ছি সেবক। এবং বাদশারা নিজেদের নামের পূর্বে বাদশাও রাখেন, এমনকি তেনারা বলেন খাদিমুল হারামাইনি শরীফাইন, অর্থাৎ মক্কা এবং মদিনার দুই মসজিদের খাদিম সেবক। এ ছিল সৌদি আরবের খিদমত। এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে, অন্যায় দমনের ক্ষেত্রে সৌদি আরবে অসংখ্য খিদমত রয়েছে। বিশ্বে যে সমস্ত মুসলিমদের উপর অত্যাচার হয়, সেটা মায়ানমার হোক, বার্মা হোক, তাদের পিছনে অর্থায়নের ক্ষেত্রে হোক, বিভিন্ন, যেমন বাংলাদেশের ক্ষেত্রে গত 2 বছর আগে 560টি মসজিদ আরাট হয়েছে, কত শত এভাবে মসজিদ, মাদ্রাসা। এবং আপনি যদি দেখেন ইউরোপ মহাদেশের দেশগুলোতে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ফরেনার বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেন আপনি, সেগুলোতেও ইসলামিক ফ্যাকাল্টি সৃষ্টি করেছে, ইসলামিক ফ্যাকাল্টি সেখানে তৈরি করা হয়েছে, সৌদি সরকার সেটাকে তৈরি করেছে। মানে আমাদের বর্তমান বাদশার বেটা মোহাম্মদ, বাদশাহ সালমানের বেটা হচ্ছে মোহাম্মদ, তিনি পড়াশোনা করেছেন আমেরিকা থেকে, সেখানে আরবি ফ্যাকাল্টি রয়েছে। প্রিয় ভাই সকল, এ হচ্ছে তাদের অবদান। পড়ার সময় নেই, এখন অনেক বিষয় ছিল, যদিও এগুলো হলো সংক্ষিপ্ত আকারে তাদের অবদান। এটা হলো তারা ইসলামের ক্ষেত্রে তারা সেবা করে গেছে, তাদের অবদান অনস্বীকার্য, তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের দেওয়া অবদানগুলোর জন্য তাদের দোয়া করা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের জন্য জরুরি। সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের তাদের অবদানগুলো গ্রহণ করা এবং তাদের দেওয়া এই নিয়ামতগুলো ভোগ করে আমরা নিজেরা যেন মানে পরিবর্তন হতে পারি, তৌহিদপূর্ণ জীবনযাপন করতে পারি, আমাদের দেশে তৌহিদ শিক্ষালয়, বিদ্যালয় গড়ে তুলতে পারি, শিল্প বিদাতকে নির্মূল করতে পারি এবং এই সমাজকে পরিস্ফুট একটা সমাজ এবং সোসাইটি গড়ে তুলতে পারি, তার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মেহনতকে, তাদের অবদানকে কবুল করেন। সাথে সাথে আমাদেরকেও সেখান থেকে তাদের যে নামক খেয়েছি, তাদের যে প্রোডাক্ট সেখান থেকে যে এসেছি, আমাদের মেহনতকে প্রচার প্রসার করাকে তৌফিক দান করেন আরো বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল ইজ্জত দিনের পথে যেন আমাদেরকে কবুল করেন, দিনের পথে যারা শ্রম দেন, মেহনত করেন, অর্থ যোগান, তাদের স্যাক্রিফাইসকে, তাদের আত্মত্যাগকে, কোরবানিকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেন। আমিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইন্না নাস'আলুকা ফি নুহুরিহিম ওয়া না'উযু বিকা মিন শুরুরিহিম। اللهم نسألك العافية في الدنيا والآخرة، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم.